আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ট্রাভেল বুকস বিডির আরও একটি নতুন ভ্রমণ গল্পে। আচ্ছা, এই যে চট্টগ্রামে মেজবানের বিষয়টা আসলে কি? বলবো না ভাই, লজ্জা পাইছে। আমরা দুঃখিত। আমরা করতেছি কি গডেরা, আমরা অনুসন্ধান চালাই দিতেছি, দেখি কোনো কথা বের করা তথ্য আসসালামু আলাইকুম। তো এত কিছু বলার বিষয় হচ্ছে যে আমরা একটা মেজবানি খেতে যাচ্ছি, আমাদের কলিগের বাবার মেজবানি। তো এই দেখতে পাচ্ছেন একটা বিল্লি, ও কিন্তু খুবই কিউট একটা বিল্লি। তো আমরা যাচ্ছি হচ্ছে যে চট্টগ্রাম শহরের, এটা হালিশহর থেকে আমরা নতুন ব্রিজ হয়ে তারপরে যাব হচ্ছে আনোয়ারাতে। তো আমরা এখানে এই শাহমানসি, এটাকে বলা হয় কর্ণফুলী তৃতীয় সেতু। প্রথম সেতুটা হচ্ছে কর্ণফুলী, যেটা কালুরঘাট সেতু, রেল সেতু, এবং একই সাথে মোটরসাইকেল এবং ছোট সিএনজি যেগুলো, এগুলো চলাচল করতে পারে। আর এটা হচ্ছে যে এখানে একটা কাঠের ব্রিজ ছিল অনেক আগে, তারপরে এটাকে নির্মাণ করা হয় কর্ণফুলী তৃতীয় সেতু। কালুরঘাট দ্বিতীয় সেতু নির্মাণের কাজ চলতেছে। আর একেবারে ভাটিতে এটা হচ্ছে যে কর্ণফুলী টানেল, যেটা নির্মাণ করা হয়েছে চট্টগ্রামবাসীর চলাচলের সুবিধার জন্য। তো মেজবানির বিষয়টা আসলে যেটা বলার, মেজবানির বিষয়টা হচ্ছে, মেজবান অর্থ হইল যে হোস্ট, আর মেহমান অর্থ হইল গেস্ট। মানে সহজ ভাষায় মেহমান আপনি হচ্ছে যে যিনি বেড়াতে যাচ্ছেন, আর মেজবান যিনি হচ্ছে যে যার বাসায় বেড়াতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কারো যদি বাবা মা মারা যায়, তো সেক্ষেত্রে যিনি আয়োজন করেন তিনি হচ্ছেন মেজবান, এবং যারা অনুষ্ঠানে যোগদান করেন তারা হচ্ছে মেহমান। এই হচ্ছে মূল বিষয়টা। সাধারণত এই কারো যদি, আমরা যেটা করি যে আমাদের বিক্রমপুরে এটাকে বলা হয় 4 দিনে একটা বলা হয় অনুষ্ঠান, ছোট অনুষ্ঠান করা হয়। আর এরপরে 40 দিনে আমরা বলি খরচ বলি, বা কেউ ফাতেহা বলে, কেউ জিয়াফত বলে, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় বলে। আর চট্টগ্রামে এটাকে বলা হয় হচ্ছে মেজবান। চট্টগ্রামে 4 দিনে যেটা করা হয় এটা হচ্ছে যে শুধুমাত্র মাছ দিয়ে করা হয়, এটাকে মাছ ফাতেহা বলে। আর 40 দিনে যেটা করে এটাকে ওনারা মেজবান বলে থাকেন। তো এই হচ্ছে মূলত মেজবানের বিষয়টা। মেজবান হচ্ছে হোস্ট, আর মেহমান হচ্ছে গেস্ট। তো হোস্ট তার বাবা বা মায়ের মৃত্যুতে যে আয়োজন করা হয় এটাকে মেজবান বলা হয়। আর এরপরে অন্যান্যরা সেখানে যোগদান করে থাকে। এছাড়া এই মেজবানের যেই খাবারগুলো আয়োজন করা হয় সেটা আমি বলি। সাধারণত এটা হয়ে থাকে আতপ চালের ভাত, চট্টগ্রামের কথা, আতপ চালের ভাত। আর হচ্ছে যে গরুর মাংসের ভুনা। আর একটা হচ্ছে যে চনার ডাল হয়, যেটা চনার ডাল এবং লাউ, আর হচ্ছে যে চর্বিটা, যেটা গরুর মাংসের চর্বিটা, এটা দেওয়া হয়। আর হচ্ছে যে গরুর যে নলাগুলা থাকে, ঠ্যাং, এটাকে একটা ঠ্যাং ওনারা সাধারণত 8টা বা 12টা এরকম টুকরা করে থাকেন। সেক্ষেত্রে এই নলার ঝোলটা দেওয়া হয়। তো নলার ঝোলটা আসলে সবাই পায় না, স্পেশাল গেস্ট যারা, তো ওনাদের দেখা গেলো একটা টেবিলে একটা বা দুইটা দেওয়া হয়। তো বাকিরা হচ্ছে যে নলার ঝোলটা আসলে খেয়ে থাকেন। তো এটা হচ্ছে মেজবানের বিষয়টা, মোটামুটি এরকম। আর যদি চট্টগ্রামের কেউ যদি এটা ভিডিওটা দেখে থাকেন, আপনার যদি দ্বিমত থেকে থাকে, বা আপনার হচ্ছে যে আপনাদের এই বিষয়ে যদি আর কোনো বিস্তারিত তথ্য জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো আমরা সাধারণত চট্টগ্রামে শহরেই মেজবান খেয়ে থাকি, যেহেতু চট্টগ্রাম শহরেই আমাদের থাকা হয় কর্মসূত্রে। তো চট্টগ্রামের যে হচ্ছে গ্রামের দিকে বা দক্ষিণ চট্টগ্রামে আনোয়ারা, কর্ণফুলী, এই দিকে রাউজান, এইদিকে খুব কম যাওয়া হয়েছে। তো আজকে আমরা এখানে একটা জায়গায় যাচ্ছি, এখানে আমরা মেজবানটা উপভোগ করবো ইনশাল্লাহ। তো এতটুকু বিষয় না, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে হচ্ছে নানা রকম উৎসব অনুষ্ঠান তারা বেঁচে থাকেন। কারণ চট্টগ্রামের মানুষটা খুবই আনন্দপ্রেমী, এবং তাদের জীবনের প্রত্যেকটা বিষয় তারা একে অপরের সাথে ভাগ করে নিয়ে থাকেন। চট্টগ্রামের সমাজ ব্যবস্থা যেটা, এটা হচ্ছে যে সমাজকেন্দ্রিক, মানে একটা হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক অতটা না, যাচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে যে সমাজকেন্দ্রিক। তাদের যে কোনো আনন্দ, দুঃখ, বেদনা তারা কিন্তু পুরো সমাজের সাথে ভাগ করে থাকেন।
এই জন্য আমাদের বিক্রমপুরে বিয়ের অনুষ্ঠানগুলা যেটা হচ্ছে লিমিটেড মানুষদের নিয়ে, বা ঢাকার আশপাশ যেটা লিমিটেড মানুষদেরকে নিয়ে হয়ে থাকে, যার কারণে আয়োজনটা হয় যে ভরপুর। কিন্তু চট্টগ্রামের আয়োজনটা হচ্ছে যে বিশাল আয়োজন। একটা বিয়েতে কমপক্ষে দেখা যায় যে 1 থেকে 1,500 2,000 মানুষ থাকে। আর এটার পার্টিসিপেশনটা চট্টগ্রাম মানুষ, সমাজে মানুষ সবাই মিলে করে থাকে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা এই যে আমাদের কলিগ যারা আছে, আমরা কলিগরা সবাই মিলে আমাদের এই কলিগের বাবার মেজবান অনুষ্ঠানে চলে আসছি। এটা আমরা আসছি একদম মিডল দিকে, মানে আয়োজনের মধ্যভাগে আমরা আসছি। এই হচ্ছে আতপ চাল, আর ওইখানটা হচ্ছে যে বিফ ভুনা, আর এটা হচ্ছে যে যেটা নলি কথা বললাম, আমরা 6 জনের জন্য আমরা একটা নলি ভাগে পেয়েছি। তো একজনকে আমরা মূল নলিটা দিয়ে দিব, আর বাকিটা হচ্ছে আমরা নিব আর কি। তো খাওয়া দাওয়া আসলে তো সপ্তাহটা ভিডিও করা যায় না, কারণ হচ্ছে যে এটা ফুড ব্লগারদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে ফুড ব্লগার না, তাইলে হয়তো সব কিছু দেখানোও যায় না। তো এখানে এই পাশেই যে কমিউনিটি সেন্টার অনুষ্ঠান হচ্ছিল, তার পাশে একটা সুন্দর মসজিদ আছে, আর এখানে ধানও লাগানো হয়েছে। তো সুন্দর আকাশ, মেঘময় আকাশ। এটা আমরা খাওয়া দাওয়ার পরে, এরপরে আমরা হচ্ছে যে একটা জায়গায় ঘুরতে বেরিয়েছিলাম, যেটা গত ভিডিওতে আপনাদেরকে দেখেছি। এটা হচ্ছে যে কোরিয়ান ইপিজেড। তো কোরিয়ান ইপিজেড এটাকে আমরা যখন ঘুরতে আসছিলাম তখন তো পুরাটা ওরকমভাবে ঘুরতে পারিনি। আপনাদেরকে এখানে বলেছিলাম যে ছোট বড় অনেকগুলা এখানে লেক আছে। তো এইটাও একটা সুন্দর একটা লেক, এবং খাওয়া দাওয়ার পরে যেহেতু দুপুরে প্রায় 2-3টার দিকে এই প্রচণ্ড রোদ ছিল, আর একই সাথে আকাশে কিন্তু সুন্দর মেঘ হচ্ছিল। খুবই সুন্দর লাগতেছিল দেখতে পরিবেশটা। আমরা এই সুন্দর সময়টা উপভোগ করছিলাম সবাই মিলে, সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। তো এরপরে আমরা চলে যাই হচ্ছে যে এখানে একটা টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, কোরিয়ান ইপিজেডের টেক্সটাইল ইউনিভার্সিটি, এবং এটার ডিজাইনটা এত সুন্দর, সবাই কিন্তু খুব মুগ্ধ হচ্ছিল। সুন্দর একটা সাজানো গোছানো ক্যাম্পাস, আর এখানে তাদের খুব সুন্দর একটা খেলার মাঠ আছে দেখা যাচ্ছে। একদম মনে হচ্ছে যে আপনি বাংলাদেশে নেই, একেবারে পুরোপুরি বিদেশেই চলে আসেন। এটাই সবাই মিলে আলোচনা করতেছিল। তো আমরা আর অপেক্ষা না করে, যে যেহেতু সুযোগ পেয়েছি, সামনে আসতে পারবো কি না জানি না। তো এখন যে সময়টা আমাদের হাতে আছে, আমরা একদম মাঠে নেমে এই ঘাসের উপরে বেশ গড়াগড়ি করছিলাম, তারপরে হাঁটছিলাম, সবাই মিলে টুকটাক ছবি তুলছিল। আর এইখানে এই যে দেখেন ঘাসের কি সুন্দর পরিচর্যা করছে। তো সুন্দর একটা সময় উপভোগ করে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। এই ছিল একটা ভ্রমণ গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।